আসসালামু আলাইকুম, তালহা আইটির পক্ষ থেকে আপনাদেরকে নতুন আরও একটা ভিডিওতে স্বাগতম। আজকের এপিসোডে আমরা দেখব বাংলাদেশ নির্বাচন কমিশন, যেটা ইলেকশন কমিশন বলি আমরা ইংরেজিতে, সেটার একটা যে বিশেষ সার্কুলার হলো নতুন গভর্নমেন্টের পরই, আমাদের যে প্রধান উপদেষ্টা আসার পরপরই, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়, নির্বাচন ভবন, আগারগাঁও। এখানে আপনার কয়েকটা পদ রয়েছে, যেটা শূন্য পদে আপনাকে লোক নিয়োগ দেওয়া হবে, আর এটার আবেদনের জন্য লিঙ্ক থাকবে ecs.teletalk.com ওয়েবসাইটে। এই আবেদনটা চাইলে আমাকে দিয়ে আপনারা করাতে পারেন। এটা আবেদনটা শুরু হবে আপনার 1 অক্টোবর থেকে। এখন হলো আমরা বিস্তারিত বলে তারপর আমরা ডেটগুলো বলে দেবো। প্রথমেই যেটা রয়েছে কম্পিউটার অপারেটর, নির্বাচন কমিশন সচিবালয় ও নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট, এখানে আপনাকে নিয়োগ দেওয়া হবে। এটার গ্রেড থাকবে 13 আর স্টার্টিং স্যালারি থাকবে আপনার 11,000 টাকা থেকে 26,590 টাকা। এটা পদের সংখ্যা 1 জন, বয়স সীমা 30। আর এটার জন্য আপনাকে সায়েন্স থেকে অনার্স পাস করতে হবে অথবা সমমানের ডিগ্রি। অবশ্যই আপনাকে কম্পিউটারে মুদ্রাক্ষরিকে 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ আপনার স্ট্যান্ডার্ড অ্যাপ্রোচিয়েট নিয়ে নেবে আগে, পরীক্ষার আগেই। তারপর হচ্ছে সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়, সিনিয়র জেলা নির্বাচন অফিস, গ্রেড 13। এইটার 11,000 থেকে 26,590 টাকা। এটার পদের সংখ্যা 5 জন। তারপরে আমরা পাবো 60 মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর, এটা নির্বাচন কমিশনের কার্যালয়, এটা গ্রেড 13। এটা শুরু হবে 11,000 থেকে 26,590। এটা পদের সংখ্যা 1 জন। এটা হলো আপনার অনার্স পাস থাকতে হবে এবং কম্পিউটারের প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। এরপর রয়েছে ফিজিক্যাল ইনস্ট্রাকশন, পুরুষ ও মহিলা, এটা গ্রেড 14, 10,200 টাকা থেকে 26,680। এখানে আপনার সংখ্যা থাকবে 2 জন। উচ্চমান সহকারী, এখানে আপনার নির্বাচন কমিশন ইনস্টিটিউট মাঠ প্রচারের কার্যালয়, এখানে গ্রেড থাকবে 14 আর এটার সংখ্যা হচ্ছে 21 জন। এটা সবচেয়ে বেশি। এটার 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে আপনার স্নাতক ডিগ্রি হতে হবে এবং কম্পিউটার MS অফিসের অভিজ্ঞতা থাকতে হবে। তারপর হচ্ছে স্টোর কিপার, এখানেও 14 গ্রেড। এটার পদের সংখ্যা 14 জন। এটার জন্য আপনাকে অনার্স পাস থাকতে হবে, এটাও কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে। হিসাব সহকারী, এটার গ্রেড হচ্ছে 14। এটা 10,200 থেকে 24,680 টাকা। এটার পদের সংখ্যা 13 জন। এটার জন্য আপনার বাণিজ্য বিভাগ থেকে আপনার অনার্স থাকতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে। চিকিৎসা সহকারী, যেটা 8 নম্বরে, গ্রেড 16। এটার জন্য 2 জন নেওয়া হবে আর এটার জন্য আপনাকে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল সার্টিফিকেট কোর্স থাকতে হবে এবং 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে রয়েছে 9 নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী, গ্রেড 16। এটার জন্য 167 জন, সবচেয়ে বড় পদ। এটা আপনার নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ের কার্যালয়গুলোতে আপনাকে নিয়োগ দেওয়া হবে। এটার জন্য আপনার উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, যেটা আমরা ইন্টারমিডিয়েট বলে থাকি সেটা। আর এটার জন্য কম্পিউটার জানতে হবে, ইমেল ফ্যাক্স এগুলো জানতে হবে এবং কম্পিউটার বাংলা ইংরেজি, এইটা মানে আপনার যেই টাইপটা রয়েছে সেটা আপনার 20-20 থাকতে হবে। তারপরে যারা গাড়ি চালক আছেন তাদের রয়েছে সুযোগ রয়েছে গাড়ি চালক হালকা, এদের জন্য রয়েছে 3টা পদ। এটা আপনার 8 পাস হলে হবে। আর ডিসপাস রাইডার, এটা 17 গ্রেডের। এটা হলো আপনার 2 জন নেওয়া হবে। এটার জন্য স্কুল সার্টিফিকেট মাধ্যমিক অর্থাৎ SSC পাস হলে হবে। রেস্ট হাউসের কেয়ারটেকার হিসেবে 1 জন নেওয়া হবে। এটা হলো আপনার স্কুল সার্টিফিকেট অর্থাৎ SSC স্কুল সার্টিফিকেট হবে। এটাও গ্রেড 20 থাকবে। অফিস সহায়কে এটা গ্রেড 20 থাকবে। এটা নেওয়া হবে 122 জন। 18 থেকে 30 বছরের মধ্যে সীমাবদ্ধ হতে হবে আর এটার জন্য আপনার SSC পাস হতে হবে। নিরাপত্তা প্রহরী থাকবে 20 জন। এইটার জন্য আপনার 5 জন থাকবে। এটা গ্রেড 20 থাকবে। এবং সর্বশেষ রয়েছে আপনার পরিচ্ছন্নতা কর্মী, এটা গ্রেড থাকবে 20। এটার লোক নেওয়া হবে 10 জন। আপনার নির্বাচন কমিশন সচিবালয় এবং মাঠ পর্যায়ের কার্যালয়ে নিয়োগ দেওয়া হবে। এটার জন্য আপনার ক্লাস 8 পাস থাকতে হবে বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই ছিল মোটামুটি। আর আপনার বয়সসীমা যদি বলতে চাই, 1 অক্টোবর 2024 তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, অর্থাৎ আপনার এই 31 অক্টোবরের মধ্যে আপনার 18 থেকে 30 বছর হতে হবে। আর যদি আপনি কোনো কোটা থাকে তাহলে 32 বছর পর্যন্ত সিরিয়ার যোগ্য থাকবে। তাছাড়া এইটার মধ্যে আপনার বিভাগীয় প্রার্থীর কথা কিছু বলা হয়েছে, এটা আপনারা দেখে নেবেন। ভিডিওটা অনেক বড় হবে সেজন্য বলছি না। তারপরে যদি আমরা একটু নিচে চলে যাই, এটার আবেদনটা শুরু হবে 1 অক্টোবর 2024 সকাল 9টা থেকে আর শেষ হবে 31 অক্টোবর 2024 বিকাল 5টায়। এটার মধ্যে আপনার অনলাইনে আবেদন করতে হবে। আর আবেদন করার জন্য যদি আপনি করে থাকেন তাহলে অবশ্যই ছবি 300x300 এবং সিগনেচার 380 করে নিতে হবে, এটা এখানে বলা আছে। এবার আপনি অনলাইনে আবেদনটা করে নেবেন এবং আপনাকে ফি নির্ধারণ করা হয়েছে। ক্রমিক নাম্বার 1 থেকে 10-এর মধ্যে আপনার 200 টাকা ফি এবং টেলিটক সার্ভিস সহ 223 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে টেলিটকের মাধ্যমে, প্রিপেড যেটা। এবং ক্রমিক নাম্বার 11 থেকে 15-এর মধ্যে হচ্ছে 100 টাকা এবং টেলিটক সার্ভিস বাবদ 112 টাকা আর কি আপনাকে পেমেন্ট করতে হবে আবেদন করার 72 ঘন্টার মধ্যে। এইভাবে আপনার এইখানে আপনার নিচে বিস্তারিত লেখা আছে, আপনি কীভাবে পেমেন্টটা করবেন সেটা দেখে নেবেন এই সার্কুলার থেকে। আপনারা চাইলে আমার লিঙ্কে গিয়ে আপনারা এই সার্কুলার দেখে নিতে পারেন। এই ছিল মোটামুটি আজকের ভিডিও। তাছাড়া কেউ যদি 1 অক্টোবর থেকে আমাদেরকে দিয়ে আবেদন করতে চান তাহলে অবশ্যই ইনবক্স করবেন। এই ছিল মোটামুটি ভিডিও। ধন্যবাদ, দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে।